মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন আমার নবীকে পাওয়া যায় না, খবর নাই। এশার নামাজ নবী পড়াইছেন, ফজরের নামাজে নবী নাই, তালাশ শুরু করা হলো, নবী নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলতে পারেন না, খাতুনে জান্নাত ফাতেমাও বলতে পারেন না, আলী বলতে পারে না, হাসান হুসাইন আবু বকর ওমর কেউ বলতে পারে না নবী কোথায়। 3 দিন নবীকে পাওয়া যায় না। আল্লাহর নবী এশার নামাজ পড়াইলেন, ফজরে কেন নবী নাই? মদিনার মধ্যে হইচই পড়ে গেল। একদিন চলে গেল, পুরা দিন চলে গেল, নবীর খবর নাই। দ্বিতীয় দিন চলে যায়, আল্লাহর নবীর খবর নাই। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। এইদিকে হাসান হুসাইন কান্দে, খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে, আম্মা জানেরা কান্দে। মদিনার মধ্যে কান্নার রুল, কান্নার রুল সবার অন্তরে বয়ে ঢুকে গেল। তাহলে কি আমার নবীকে মুনাফিকের দল কোথাও তারা শহীদ করে ফেললো নাকি? আমার নবীকে শহীদ করে ফেললো নাকি? সাহাবায়ে কেরামের ভিতরেও কান্না। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অস্থির হন নাই। তিনি বলতেছেন, রে ওমর তাড়াতাড়ি করে মদিনার আশপাশে বের হও, কোথায় নবী আছেন একটু বের হও। সাহাবীরা কান্দে আর কয়, মনে হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে নবীকে উঠায় নিছে, হয়তো আল্লাহ পাক আকাশে তার হাবিবকে উঠায় নিয়ে গেছে আমাদের উপর নারাজ হইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর আর দেরি করা যায় না, বের হয়ে যাও, বের হয়ে যাও, মদিনার আশপাশ পাহাড়গুলিতে বের হয়ে যাও, একটু তালাশে বের হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্ধানে আবু বকর সিদ্দিক হযরত ওমরকে সাথে নিয়ে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন। এ ভাই কান্না, সবাই কান্দে, মদিনার শিশুটা পর্যন্ত কান্দে, আমার নবী কোথায়? আবু বকর সিদ্দিক তালাশে বের হয়ে গেছেন। উট রাখালেরা আসতেছে মদিনা থেকে প্রায় 5 কিলোমিটার দূর। চলে গেলেন খুঁজতে খুঁজতে, কোথায় কোথায় কোন গুহায় কোথায় নবী আছেন কেউ জানে না, জানার কথাও না। রাখালের দলের আসতেছে। আবু বকর সিদ্দিক ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন, রাখালেরা রে, ও রাখালেরা বল, আমার দিনের নবী মায়ার নবীরে তোমরা কেউ দেখছো নি রে? রাখালেরা তখন বলতেছে, আবু বকর কার কথা বলতেছে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালেরা কয় আমরা জানি না, ওই পাহাড়ের গুহাটার মধ্যে কে যেন কান্দে গো, আমরা জানি না কে, আমরা ওই গুহার ভিতরে ঢুকি নাই, কিন্তু আবু বকর রে যেই হোক না কেন তার একটু তোমরা নিয়ে যাও, কারণ আজকে 3 দিন পর্যন্ত এই গুহার আশপাশে কোনো উট কোনো বেড়া কোনো দুম্বা ঘাসে মুখ লাগায় না রে। ওই মানুষটার কান্নার কারণে কোন জীব জানোয়ার আজ 3 দিন যাবত ঘাসে মুখ দেয় না। ও আবু বকর দয়া করে ওই লোকটা কে জানি না, তবে শুনেছি তিনি শুধু উম্মতি উম্মতি কয়ে কান্দে। আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন, ওমর হয়তো আমার নবী ছাড়া কেউ উম্মতি উম্মতি কয়ে কান্দবে না। আবু বকর ওমরকে বলেন, চলো তাড়াতাড়ি করে চলো। আল্লাহর নবীকে নিয়ে হযরত ওমর ওই গুহায় আসলেন, পাহাড়ের গুহা। ভাইরা বন্ধুরা, কিরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা তারা আসলেন, ওসমান গনিও আসলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে, ইয়া উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি বইলা বইলা যখন কান্না করেন, সিদ্দিক আকবর যায় পরিচয় দিয়া বলতেছেন, নবী গো, ও গো আল্লাহর নবী মাথাটা উঠান, দেখেন আপনার আবু বকর এসেছে, একটু মাথাটা উঠান গো নবী, আমি আবু বকর এসেছি, আমি আপনার হিজরতের সঙ্গী, হিজরতের সাথী আবু বকর। ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠান না, সিজদা থেকে মাথা উঠান না। নবীজি সিজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত কয়ে কান্দেন। সিদ্দিক আকবর পাশে যায় বলতেছেন, নবী গো আমি আবু বকর। নবীজির কোনো হোশ নাই। আল্লাহর নবী মাথা উঠান না। সিদ্দিক আকবর এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ মাথাটা উঠান গো নবী, আমি আবু বকর আমার জীবনের যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দান করলাম, তবু আপনি মাথাটা উঠান।
কিন্তু মায়ার নবী দয়ার নবী মাথা তো তুলেন না। আল্লাহর নবী মাথা উঠান না, নবী শুধু কান্দেন, ইয়া উম্মতি উম্মতি কয়া নবী কান্দেন, মাথা তুলেন না। সিদ্দিক আকবর জীবনের সমস্ত নেক আমল দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্ণিমার চাঁদ, এই চাঁদনি রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা। ওই অবস্থায় আল্লাহর নবী আম্মাজানকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা, আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছো, গুনতে পারবা? আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব, আকাশের তারা গোনা কি সম্ভব? কত কোটি কোটি তারা, গণনা করা সম্ভব নয়। আল্লাহর নবী বলে, আয়েশা জানো, আমার উম্মতের আমার একজন সাহাবী আছে যার নেক আমল এই আকাশের তারার চেয়েও বেশি।